जमी पे होगा जमा पे होगा, नबी का चर्चा आसमां पे होगा। गर हो जाए फना जमीन व आसमां, जिक्र नबी रब की ज़बा पर होगा। सुभान गर हो अल्लाह जाए सुभान। फना जमीन व आसमां, जिक्र नबी रब की ज़बा पर होगा। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলিম ওলামাগণের অনেক শান মান বয়ান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে একমাত্র আলিমরাই ভয় করে। সুবহান। এটা আল্লাহর কুরআনের কথা। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, যারা জানে যারা জানে না উভয় কি সমান? কুল লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, জান্নাতি জাহান্নামী এরাও কি বরাবর? তো জান্নাতি জাহান্নামীও বরাবর নয়, আলিম এবং পাবলিকও বরাবর নয়, নামাজি এবং বেনামাজিও বরাবর নয়, মুসলিম এবং অমুসলিমও বরাবর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সম্মানিত করেছেন, আর মানব জাতির মধ্যে এক অপরকে বেশি সম্মান দিয়ে আল্লাহ পাক সাধারণ ব্যক্তির প্রতি আলিমকে সম্মানিত করেছেন, আলিমের প্রতি আল্লাহ পাক সাহাবীকে সম্মানিত করেছেন, সাহাবীর প্রতি নবীকে সম্মানিত করেছেন। তো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, আর নবীগণের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর মুসলমান আল্লাহ পাক নবীকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী তুমি বলো, যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা আলিম নয়, উভয় কি সমান? এই আয়াতের প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, খাস করে তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য বরাবর হতে পারে না। আল্লাহ বলছেন, যারা যেটা জানো না, তুমি যদি কোনো জিনিস না জানো তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে। অর্থাৎ মানুষ মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে একজন আলিমকে, যে আলিম মসলা থেকে অবগত আছেন তাকে জিজ্ঞাসা করবে যারা অবগত নাই। তো আলিম জানাবেন, পাবলিক জানবেন। তো জানানেওয়ালা আর জাননেওয়ালা দুটো আলাদা জিনিস। জানানেওয়ালার মর্যাদা আলাদা, জাননেওয়ালার মর্যাদা আলাদা। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি মা বাপের চেহারার দিকে তাকায়, তো মা বাপের চেহারার দিকে শুধু তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি জমিনে আল্লাহর ঘর কাবাতুল্লাহর দিকে তাকায়, রাসূল বলছেন কাবার দিকে তাকানো ইবাদত। যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার চেহারার দিকে তাকায়, সেটা ওই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলিম ওলামাকে ইজ্জত দান করেছেন, আপনাকেও দান করেছেন, আমাদেরকেও দান করেছেন। কাউকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন, কাউকে কম সম্মান দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন আবিদ ব্যক্তি 60 বছর নফলি ইবাদত করে, আর একজন আলিম ব্যক্তি মাত্র কয়েক মিনিট গবেষণা করে, তার 60 বছরের নফলি ইবাদতের প্রতি আলিমের কয়েক মিনিট গবেষণা করা ভারী। এগুলো হাদিসের কথা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আলিম হওয়ার কারণে কোনো আলিমের তাওহীন করে, অপমান করে, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি ইলমের অপমান করলো, জ্ঞানের অপমান করলো। আর যেই ব্যক্তি ইলমের অপমান করলো, সেই ব্যক্তি আমি রাসূলের অপমান করলো। যেই ব্যক্তি রাসূলের অপমান করলো, সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, নবী বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। এমন ব্যক্তি যেই ব্যক্তি
আলিম হওয়ার কারণে তৌহিন করে, অপমান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। এটা হচ্ছে শরীয়তের মাসলা। পৃথিবীর মুসলমান তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামকে এমন সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, রাসূল পাক হাদিস দিয়েছেন। এটা অন্য ধর্ম নয় যে ধর্মের মধ্যে একটি বিশেষ জাতি মাত্র পূজা করতে পাবে, অন্য জাতি পাবে না। ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস বিশেষ একজন ব্যক্তির, একটি সম্প্রদায়ের জন্য নয়, কোন জাতির জন্য নয়, এমন কি যে শুধু নবী পাকের বংশের জন্য নয়। এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত রাসূল পাকের বংশধর, তিনাদের জন্য শুধু কোরআন নয়, বরং আল্লাহ রাসূলের ফরমান হচ্ছে আল্লাহ পাক কোরআন এবং হাদিস পড়াকে, শিখাকে, বুঝাকে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন। সেই যেই খানদানের হোক, যেই বংশের হোক, ধনী হোক আর গরিব হোক, সবাইকে আল্লাহর কোরআন পড়তে হবে, নবী মুস্তাফার হাদিস পড়তে হবে। এটা ইসলামের সৌন্দর্য। এই জন্য আমরা যখন মসজিদে যাই, যেই ব্যক্তি প্রথম চলে যাবে, প্রথম কাতারে দাঁড়াবে, কোন বড় লোক ব্যক্তি গিয়ে তাকে বলতে পাবে না যে তুমি প্রথম কাতারে কেন, ছোট লোক পিছনে চলে যাও, আমি কাতারে প্রথমে দাঁড়াবো। হিম্মত নাই। যদি কেউ হিম্মত করে বলে দেয়, মসজিদের যত জুতো আছে বাইরে থাকবে না, সব ওর গালে থাকবে। এটা ইসলামের সৌন্দর্য। সবাই একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে। যতই বড় বাদশাহ হোক, যতই বড় ধনী হোক, যতই বড় মন্ত্রী হোক, যতই বড় আপনার পণ্ডিত হোক না কেন, যখন আল্লাহর ঘর পবিত্র মসজিদে চলে যাবে, কেউ আর বাদশাহ থাকবে না, কেউ আর রাজা থাকবে না, কেউ আর গরিব থাকবে না। এই পৃথিবীর মাটিতে যারা আল্লাহকে সাজদা করে তারা গরিব নয়, যারা আল্লাহকে সাজদা করে না তারাই হচ্ছে আসলে গরিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গরিব কাকে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তি গরিব নয় যার কাছে সম্পদ নাই, জমিন জায়গা নাই। হযরতে আলী বলছেন, গরিব হলো ওই ব্যক্তি যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, যার কাছে বিদ্যা নাই, যার কাছে ইলম নাই, ওই ব্যক্তি হচ্ছে গরিব। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী বলছেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রাসূল পাক বলছেন তোমরা ইলমে দিন শিক্ষা করো, লাউ কানা বিসিন, যদি তোমাদেরকে চীন যেতে হয় ওখানে গিয়ে ইলম অর্জন করো। যতই কষ্ট করতে হোক, মেহনত করতে হোক না কেন, দুনিয়ার যদি সফর করতে হয়, যদি বাড়ি ঘরকে ত্যাগ করতে হয়, বাড়ি ঘর ত্যাগ করেও ইলম অর্জন করো। যদি তোমার অন্তরে ইলম চলে আসে, তোমার অন্তরে হেদায়েতের চিরাগ উদিত হবে। বল সুবহানাল্লাহ। ইলম এমন একটি জিনিস মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। এই জন্য বিরাদরি ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে আলিম উলমা বলে থাকেন যে হয়তো আলিম হও, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা আলিমের বন্ধু হও। আমি নিজে দেখেছি, আমি আমার পড়াবার লাইফে এবং পড়ানোর লাইফে, দুই জীবনে ভালো ভালো আলিমের সোহবাতে থেকেছি। আমি আমার কালাসে পড়ে যেটা পাইনি, একজন বিজ্ঞ আলিমের পাশে 2 ঘন্টা কাটিয়ে সেটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো আলিমের পাশে থাকলে লাভ হবে, লস হবে না। আপনি যদি 1 ঘন্টা সময় কাটান, দুনিয়াদারের কথাও যদি হয়, আলিমের কাছে থাকলে না হলেও একটি দিনের কথা হবে, সেই কথাটা আপনি জানতে পেরে যাবেন। আপনার সামনে কেউ কল করে মশলা জিজ্ঞাসা করবে, হুজুর উত্তর দিবেন, আপনিও সেটা শুনে বুঝে যাবেন। এই জন্য বিরাদর ইসলাম, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় নিজের মুরিদদেরকে একটি হাদিস শোনাতেন। কি হাদিস? ভালো ব্যক্তিদের সোহবত মানুষকে ভালো বানিয়ে দেয়, খারাপ ব্যক্তিদের সোহবত মানুষকে খারাপ বানিয়ে দেয়। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে ইলম, ইলমেরও ইজ্জত করতে হবে, আলিমেরও ইজ্জত করতে হবে। ঠিক না ঠিক বাবা? ঠিক। এর জন্য সব সময় একটি কথা মনে রাখবেন, ইসলামের আকীদা হচ্ছে একমাত্র নবী এবং ফেরেশতা ব্যতীত প্রত্যেক মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব। সাহাবায়ে কেরামের দ্বারাই ভুল হয়েছেন, কবিরা গুনাহ পর্যন্ত তিনারা করেছেন।
একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজানের অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। রাসূল পাক বলছেন, তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে। হুজুর, আমার শাস্তি কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, তোমাকে কন্টিনিউ 2 মাস রোজা রাখতে হবে, 60টি রোজা। সাহাবী বলছেন, হুজুর 60টি রোজা রাখার মতো তো আমার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন, 60টি মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। এমনি সমাতে আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন। আমার আপনার নবী আলাইহিস সালাম ওই ব্যক্তিকে খেজুর দিচ্ছেন যেই ব্যক্তি রোজা ছেড়ে এসেছিলেন, যেই ব্যক্তি রোজার অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছিলেন। সেই সাহাবীকে রাসূল পাক বলছেন, তুমি তো 2 মাস রোজা রাখতে পারবে না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না, এই নাও খেজুরের ডেকচি, এটা নিয়ে গিয়ে তোমার এলাকার গরিব গারবাকে, ফকির মিসকিনকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বেশি গরিব আমার এলাকাতে কেউ নাই। হ্যাঁ, মদিনাতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এক তো 60টি রোজা রাখতে পারবে না, 2 মাস রোজা রাখতে পারবে না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না। মুফতিয়ানে কেরাম আপনাদের মসজিদের যোগ্য ইমাম মুফতি সাহেব রেখেছেন, আলহামদুলিল্লাহ। এখন তো বর্তমান সমাজে টাকা কমে যদি রাস্তার পাগলাকে ইমাম পায় তো মানুষ সেটাকে ইমাম রেখে দিবে। একটা ভালো মুফতি লাগলে বেতন বেশি লাগবে। তো রাস্তার একটা মুন্সি কিছুই জান না, সূরা ফাতিহা পড়ছে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝে মাঝে বাদ দিয়ে ওয়ালা দল নিন। বড় হাকে ছোট হা, ছোট হাকে বড় হা, আইনকে গাইন, গাইনকে ফে, আজীব ভাবে কোরআন তেলাওয়াত করে, আর নিজের নামাজ হবে না শরীয়ত অনুযায়ী, ওই ব্যক্তিকে মানুষ আজকাল ইমাম মসজিদে রেখে দেয়। তো আপনারা যোগ্য ইমাম রেখেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদকে টাইলস দিয়ে সাজানো জরুরি নয়, মসজিদের মিনার তৈরি করা জরুরি নয়, মসজিদে যোগ্য ইমাম রাখাটা জরুরি। বলেন সুবহানাল্লাহ। যোগ্য ইমাম রাখাটা হচ্ছে জরুরি। আপনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর, যদি কোনো ব্যক্তি রোজার অবস্থায় যে কোনো কারণে হোক রোজাকে যদি ভেঙে দেয়, সুস্থ শরীরে, শরঈ কারণ যদি না হয়, স্ত্রীর সঙ্গে কথা বলে হোক, ভাত খেয়ে হোক, পানি পান করে হোক, নিজ ইচ্ছাতে যদি রোজাকে ভঙ্গ করে দেয় সুস্থ শরীরে, তার হুকুম কি হবে? আপনাদের মুফতি সাহেব, সারা পৃথিবীর মুফতি সাহেব একটাই ফতোয়া দিবেন, সেই ব্যক্তিকে 60টি রোজা রাখতে হবে, নতেন 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াতে হবে। এই 2 অপশন ছাড়া অন্য কোনো অপশন নাই। কিন্তু আমার নবীর দরবারে এসেছেন, সাহাবী বলছেন, হুজুর 60টি রোজা রাখতে পারবো না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবো না। আল্লাহর নবী খেজুর দিয়ে বলছেন, যাও, আমি নবী মুস্তাফা এই খেজুর তোমাকে দিয়ে দিলাম, তোমার এলাকায় মদিনাতে গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটিতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই। আমার নবী বুঝে গেলেন রোজাও ভঙ্গ করেছে, 60টি রোজা রাখতে পারবেন না, 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না, আবার খেজুরটিও নিজের বাড়িতে রাখবেন। আল্লাহর নবীর রহমত জোশে চলে আসলেন। রাসূল পাক বলছেন, যাও, এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে বন্টন করে খেয়ে নাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ যেই মাসলাটা সারা পৃথিবীর জন্য 60টি রোজা রাখতে হবে, নচেত 60টি মিসকিনকে খাবার খাওয়াতে হবে, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত শরীয়তের মালিক বানিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জন্য যেটা হারাম, একজন নির্ধারিত ব্যক্তির জন্য সেটাকে হালাল করার ক্ষমতা রাখেন। সারা পৃথিবীর জন্য যেটা হালাল, আমার নবী মুস্তাফা সেটাকে একজন ব্যক্তির জন্য হারাম করতে পারেন। সারা পৃথিবীর জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার নবী যদি চায় কোন ব্যক্তির জন্য 2 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিতে পারেন। এই জন্য হুজুর তাজুল শরিয়া বলছেন, যাহা বানি আতা কর দে, ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা কর দে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা হচ্ছে নবী হচ্ছেন মুখতারে কুল, সমস্ত জিনিসের পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, যখন নবী মুস্তাফা জন্মগ্রহণ করবেন, আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্তমান জামানায় দাড়ি টুপিওয়ালা আবু জেহেল বেরিয়েছে,
দাড়ি টুপিওয়ালা আবু জেহেল বেরিয়ে বলছেন নবীর বাপ মা জাহান্নামী ছিল। এইরকম মৌলবীকে যে যতবার জুতা মারবে ততটা কবুল হজের সওয়াব পাবে, যত জুতা মারবে। আর পরিষ্কার জুতা নয়, ওই নোংরাতে ডুবিয়ে ওর গালে মারতে হবে। এইরকম নাপাক অভদ্র মুল্লা বেরিয়ে হাদিসের অপব্যাখ্যা করে পৃথিবীকে বলছেন নবীর বাপ মা জাহান্নামী। কত বড় চিটার! আর ইবারতের সাথে কাটছাট করে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আমাদের মাযহাবের ইমাম। কিতাবটির নাম হচ্ছে আল ফিকহুল আকবার। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহর নবীর ওয়ালিদাইন, মা এবং বাবা, মা মাতা কুফুরির অবস্থায় মরেননি। তো যিনি কিতাবটা ছাপাবেন হাতে লিখেছেন, দাওয়াত দিয়ে লিখেছেন, তো ওখানে মা মাতা কুফুর শব্দ আছেন, দুটাও মা, একটা মায়ে নাফি আছেন। তো যিনি ছাপাচ্ছেন, কম্পিউটারে টাইপ করছেন, ওনার সন্দেহ হলো এখানে দুটো মা কেন আছে। ও তো গ্রামার বুঝে না, কম্পিউটার চালানোওয়ালা ব্যক্তি। ও মনে করলেন হয়তো একটা ভুল করে লিখে দিয়েছেন, একটা মাকে উড়িয়ে দিল। মানে যেই মা শব্দের অর্থ হচ্ছে যে ওনারা কুফরির অবস্থায় মরেননি, ইমানের অবস্থায় মরেছেন। তো মাটাকে যখন উড়িয়ে দিলেন তো অর্থ কি হয়ে যাবে, ওনারা কুফরির অবস্থায় মরেছেন। এ ছাপনেওয়ালা ভুল ছাপিয়ে দিল। এটাকে নিয়ে তারা ইমামে আযমকে বদনাম করলেন যে ইমামে আযম নবী পাকের পিতা মাতাকে জাহান্নামী বলেছেন। যখন মিশরের মাটি থেকে জামে আজহার থেকে ফতোয়া দেওয়া হলো নবীর বাপ মা জাহান্নামী, ইমামে আযম আবু হানিফার কিতাবে লিখে আছেন, ওই সমাতে বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতের ইলমের ওয়ারিস হুজুর তাজুস শরিয়াত ছিলেন। তিনি বললেন এটা কোনোই মতে হতে পারে না। তিনার সামনে দুই একটি নুসখা খুললেন, সব নুসখার মধ্যে লিখে আছে নবীর বাপ মা কুফরির অবস্থায় মারা গেছেন। হুজুর তাজুস শরিয়া বলছেন সব চাইতে পুরাতন নুসখা বের করো, শত শত বছর পূর্বের নুসখা যা আপনার জামে আজহারের লাইব্রেরি থেকে বের করা হলো, সেই পুরাতন নুসখার মধ্যে লিখা আছে মা মাতা কুফর, নবী পাকের বাপ এবং মা কুফরের অবস্থায় মারা যাননি, ইমানের অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। পর্দা ফাঁস হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নবীর বাপ মাকে জান্নাতে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাওয়ালিল ফাতাওয়ার মধ্যে নবীর বাপ মাকে জান্নাতি লিখেছেন। আমার এটা আকীদা হলো কোন মৌলবী নবীর বাপ মাকে জান্নাতি বলল এটা দেখার বিষয় নয়, কোন ইমাম লিখেছেন কি লেখেননি এটা দেখার বিষয় নয়। আমার নবী পাকের বাপ এবং মা জান্নাতি, এটা খোদার কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ কোন ব্যক্তির প্রতি আযাব দেয় না, কোন ব্যক্তিকে আযাবে লিপ্ত করে না, যতক্ষণ পর্যন্ত কোন নবী বা রাসূল পাঠিয়ে তাকে সতর্ক না করে দিবে। যদি আব্দুল্লাহর জামানায়, হযরতে আমিনার জামানায় কোন নবী আসতেন, এসে নিজের নবী হওয়ার এলান করতেন, তিনারা না মানতেন, তাহলে কাফির বলা যেত। কোন নবীর জামানা পাননি, তিনারা ফিতরাতের উপরে ইন্তিকাল করেছেন, ঈমান নিয়ে কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ। আর এটা আমার আপনার নবীর মুজিজা। ইমাম সিউতি সহ একাধিক ইমাম সংকলন করেছেন আল্লাহর নবী নিজের বাপ এবং মাকে কবর থেকে জীবিত করে নিজের কলমা পাঠ করিয়ে দ্বিতীয়বার মুসলমান করেছেন। কথা হচ্ছে নবীর বাপ মা যদি ঈমান নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার নবী কেন জীবিত করলেন? আর জীবিত করার হাদিসটিকে বর্তমান যে ওয়াহাবি বলেন নবীর বাপ মা জাহান্নামী, তাদের বাপ দাদা কিতাবের মধ্যে হাদিসটিকে সহি লিখেছেন। তো নবী কেন জীবিত করলেন? মা বাপ যদি জান্নাতি হন, ঈমান নিয়ে কবরে যান, দ্বিতীয়বার কেন জীবিত করে কলমা পাঠ করালেন? এই পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুনিয়াতে মানুষ এসেছেন আদম আলাইহিস সালাম, তিনার থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবেন। সকলে নিজের আমলের হিসাব আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। কিন্তু ওই কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রহমান, আমার আপনার নবীকে কত মর্যাদা দান করেছেন। আদম নবীর উম্মত আগে, ইব্রাহিম নবীর উম্মত আগে, মুসা নবীর উম্মত আগে, প্রত্যেক নবীর উম্মতের জামানা আগে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতে ঢুকানোর বাড়ি আসবে, বান্দাকে আল্লাহ যখন জান্নাতে দিবে, আল্লাহ বলবে শোনো, আমি আমার নবী মুস্তাফাকে, তার উম্মতকে সবার
সবারের শেষে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আজ কিয়ামতের ময়দানে সবারই পূর্বে তাদেরকে আমি জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই মর্যাদা যেন তিনার মা বাপ পেয়ে নাই, আর কিয়ামতের ময়দানে সব উম্মতের পূর্বে যেন জান্নাতে চলে যায়। তাই আমার নবী দ্বিতীয়বার তাকে কলমা পাঠ করিয়ে মুসলমান করেছে। ওয়াহাবিদের পুঁজি হচ্ছে বাবা দুটি হাদিস। মাসলাটা যখন বলে দিলাম তো হাদিস শুনেলেন। ওদের দুটি হাদিস হচ্ছে পুঁজি নবীর বাপ মাকে জাহান্নামী বানানোর জন্য। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছেন, আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় আছেন? আল্লাহর নবী বললেন, তোমার বাপ জাহান্নামে। ওই ব্যক্তি নারাজ হয়ে গেল। আল্লাহর নবী তাকে ডেকে বলছে, শুনো, তোমার বাবা আমার বাবা উভয়ে জাহান্নামে। এই হাদিস নিয়ে বলছেন, নবী তো নিজেই নিজের বাপকে জাহান্নামী বলেছেন। আচ্ছা বলেন তো বাবা, বাপ কাকে কাকে বলে? ছোট বাপ, বড় বাপ, মেজু বাপ, সেজু বাপ আছে না? নাই আছে না? কোথাও মেতর বাপ বলে, আবার মুর্শিদাবাদের দিকে চলে যাবেন তো সেঞ্জু বাবাকে বলে লব্বা, আর মেজুটাকে বলে মেতর বাপ। কেমন কেমন বলে, আপনা আপনা ভাষা আছে এরিয়া। তো তোমার বাপ আমার বাপ দুইজনে জাহান্নামে। সর্বপ্রথম কথা হচ্ছে, এই হাদিস অন্য অন্য কিতাবে অন্য অন্য রাবি বর্ণনা করেছেন, কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দ আর অন্য কোনো বর্ণনায় নাই, মাত্র একজন বয়ান করেছেন। বাকি সবাই কি বর্ণনা করেছেন? আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি যখন কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে তো তাকে জাহান্নামের বাশারাত দিবে। এই শব্দ আমার নবী বলেছিলেন। তোমার বাপ আমার বাপ জাহান্নামী, এই শব্দটা রাবি ভুল করে বাড়তি বলে দিয়েছেন। আর যদি কেউ বলে না মুসলিম শরীফ আছে, মানতে হবে। এর জবাব হচ্ছে বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মানার। এই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলেছেন, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই শব্দ দ্বারা আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে বুঝিয়েছেন? আবু তালিবকে বুঝিয়েছেন, নবীর বাপ আব্দুল্লাহকে বুঝায়নি। চাচাকে বাপ বলে কি বল না বাবা, জোরে বলেন। আরবি ভাষাতে চাচাকেও বাপ বলে, দাদাকেও বাপ বলে, পরদাদাকেও বাপ বলে। বুঝতে পারছেন? আরবি ভাষাতে দাদাকেও আবা আবা শব্দ ব্যবহার করা হয়, চাচাকেও আবা শব্দ ব্যবহার করা হয়, বাপকেও আবুন শব্দ দিয়ে সব আপনার শব্দ ব্যবহার করা হয়। এই জন্য নবী নিজের চাচাকে বলেছেন। এই হাদিস দ্বারা কিয়ামত তো চলে আসবে, কোন মায়ের লাল নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, আল্লাহ, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ পাক তিনার মায়ের কবর জিয়ারত করার তিনাকে অনুমতি দিলেন। নবী আমার জিয়ারত করলেন, খুব কান্নাকাটি করলেন। আল্লাহর নবী বলছেন, আমি মাগফিরাতের দোয়া করতে চাইলাম, আল্লাহ পাক দোয়া করতে নিষেধ করে দিলেন। তো ওয়াহাবি কি দলিল নিল এখান থেকে? শয়তানের কাজই হচ্ছে গোবরের দিকে যাওয়া, সোনার দিকে যাওয়া নয়। কথা বুঝছে? নাপাক লোকের কাজ হচ্ছে নাপাকিকে পছন্দ করা, আর পবিত্র লোকের কাজ হচ্ছে পবিত্রতাকে পছন্দ করা। আল্লাহর নবী বলেন, আমি জিয়ারত করার অনুমতি চাইলাম, আল্লাহ জিয়ারত করার অনুমতি দিলেন, আমি জিয়ারত করলাম। আল্লাহর নবী বলছেন, আমি মাগফিরাতের দোয়া করতে চাইলাম, আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়াহাবি বলছে, নবীর মা জাহান্নামী ছিল বলে, কুফরির অবস্থায় মারা গেছেন বলে, মুশরিকা হয়ে মারা গেছেন নবীর মা বলে, আল্লাহ মাগফিরাতের দোয়া করতে দিলেন না। তবে আমরা যখন আল্লাহ পাকের কোরআন পড়ি, আল্লাহ বলছেন, শোনো, তুমি কোন কাফিরের কবরের পাশে দাঁড়াইও না। আল্লাহ নবীকে কাফিরের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন, মুশরিকের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন। কোন মুসলমানের জন্য বৈধ নয় যে কাফিরের কবর জিয়ারত করবে, মুশরিকের কবর জিয়ারত করবে। কাফিরের কবর জিয়ারত করা হারাম, মুশরিকের কবর জিয়ারত করা হারাম। কুরআন পাকের বিপক্ষে আমল হবে যদি কেউ কাফিরের আপনার কবর জিয়ারত করে। আল্লাহ বলছেন, নবী, তুমি কোন কাফিরের কবর জিয়ারত করিও না, মুশরিকের কবরের পাশে দাঁড়াইও না। আমার নবী মুস্তাফা নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, মায়ের কবর জিয়ারত করেছেন, চোখের পানি ফেলে কান্নাকাটি করেছেন। এখন আপনাকে বলতে চাই, কুরআন বলছে কাফিরের কবরের পাশে দাঁড়ায়ও না, নবী তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন। তো আমার নবী কি কুরআনের বিপক্ষে আমল করতে পারে না। সাহাবায়ে কেরাম বলছেন, তোমরা যদি নবীর জীবনকে পড়তে চাও, আল্লাহ পাকের কুরআনকে পড়ে নাও।
নবীর চলা, নবীর উঠা, নবীর বসা, নবীর কথা, নবীর বার্তা, নবীর কর্ম, নবীর ধর্ম, প্রত্যেকটা জিনিস আল্লাহর কোরআন অনুযায়ী। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী তো কোরআনের বিপক্ষে আমল করতে পারেন না। কাফিরের কবর জিয়ারত করা হারাম। কেউ যদি আকীদা রাখে মুহাম্মদ রাসূলুল্লাহ হারাম কাজ করেছেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। তো কি বুঝা গেল? কাফিরের কবর জিয়ারত করা হারাম, মুশরিকের কবরের পাশে দাঁড়ানো হারাম। আমার নবী মুস্তাফা মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, আমিনার কবরকে জিয়ারত করেছেন। জিয়ারত করে আমার নবী প্রমাণ করে দিয়েছেন কাফিরের কবর জিয়ারত করা হারাম আছে। আমি আমার মায়ের কবর জিয়ারত করে প্রমাণ করে দিলাম আমার মা আমিনা কাফির নয়, তিনি হচ্ছেন পাক্কা ঈমানদার। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য এরকম নোংরা আবর্জনা অনেক বেরিয়েছেন। নিজেকে জান্নাতি হওয়ার দাওয়া করার নবীর বাপ মাকে জাহান্নামী বলে। বেটা তোমার শ্বাস বন্ধ হোক, কবরে যাও, তাহলে বুঝতে পারবে তুমি কোথায় যাবে। আর দলিল দিবে কি? সব ইহুদি খ্রিস্টানদের কথা, আহলে হাদিস জান্নাতে যাবে। তো আহলে হাদিসকে ইহুদি খ্রিস্টান জান্নাতি বলেছেন, আর আহলে সুন্নাতকে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন। তো ইহুদি খ্রিস্টান যেটাকে জান্নাতি বলে ওটা আসলে জাহান্নামী, আর নবী যেটাকে জান্নাতি বলেন সেটাই হচ্ছে জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বিরাদির ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুখতারে কুল বানিয়েছেন। আমি বলতেছিলাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসায়েসুল কুবরার মধ্যে লিখছেন, বিবি আমিনা বর্ণনা করছেন, যখন নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন, আকাশ থেকে একটি আওয়াজ আসলো, শব্দ আসলো। কি আওয়াজ? কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা, সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবজা হয়ে গেল। আর সারা পৃথিবী দেখেছেন নবী আমার দুনিয়াতে এসেছেন, নবীর রাজত্ব জমিনে চলেছেন, নবীর রাজ হুকুমত চাঁদে চলেছেন, নবীর হুকুমত সূর্যতে চলেছেন। আর কিয়ামতের ময়দানে সারা পৃথিবী নিজের মাথার চোখে দেখবে সমস্ত নবী নফসি নফসি করবেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার খোদা পাপী বান্দাকে জান্নাত দিয়ে খুশি করাবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী চুপ থাকবেন, আমার নবীর রাজত্ব চলবে কিয়ামতের ময়দানে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য শুধু জমিন নয়, আসমানে, চন্দ্র সূর্যতে, জান্নাতে। আর শুধু আমার নবী নয়, রাসূল পাক বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসেন জান্নাতি যুবকদের সরদার। নবী পাক বলছেন সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা, ফাতেমাতুজ জাহরা জান্নাতি মহিলাদের সরদারনি। তো জান্নাতে কার চলবে? সরদারের চলবে, সরদারনি চলবে। তো যেই জান্নাতের মালিকানা ইমামে হুসেন করবেন, ইমামে হাসান করবেন, হযরতে ফাতেমা করবেন, মহিলাদের নেতৃত্ব ফাতেমা দিবেন, যুবকদের নেতৃত্ব হাসান ও হুসেন দিবেন, আর পুরো জান্নাতের নেতৃত্ব আমার আল্লাহর দাওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল মুখতারে কুল। কিছু অভদ্র দাড়ি টুপিওয়ালা শয়তান মার্কেটে বেরিয়েছেন, এ বেটাদের কাজ হচ্ছে ধর্মকে কাট করা। আমেরিকা থেকে যত ফান্ডিং আসবে তত ধর্ম কাটবে। অল্প ফান্ডিং আসলো তো বলছে নফল পড়ার কোনো দরকার নাই। কিছু টাকা বেশি চলে আসলো তো বলছে সুন্নাত তো লাগবে না, জোহরের 4 রাকাত পড়ো পালিয়ে যাও, আসরের 4 রাকাত পড়ো পালিয়ে যাও, জুমার 2 রাকাত পড়ো পালিয়ে যাও। তো কিছু নামাজি আছে দেখবেন এলাকাতে যদি কোনো গরু মারা যায়, তো গরুটাকে যদি রাস্তাতে ফেলে আসেন, বাইরে গিয়ে মাঠে কোথাও, তো কুকুর আসবে খেতে, আসবে কি আসবে না? আর কুকুর যখন খেতে আসবে, আর কোন মানুষকে যদি দেখে নেয়, ফাটাং করে একটা হাড্ডি মুখে লাগবে ধরতে। তো এই কুকুরের মতন কিছু নামাজি আছে, এবারে 2 রাকাত জুমা পড়ে নিল পালিয়ে গেল, 4 রাকাত জোহর পড়ে নিল পালিয়ে গেল, বলছে নফলের প্রয়োজন নাই। ফান্ডিং যখন বেশি আসলো তো বলছে সুন্নাতের প্রয়োজন নাই। আর একটু টাকা যখন বেড়ে গেল বলছে বেতন নামাজ তো ওয়াজিব, 3 রাকাত চলবে না, 1 রাকাত পড়ো। আর একটু টাকা যদি বেশি দিয়ে দেয় তাহলে কি করবে? আসর মাগরিব জোহরের নামাজ একসাথে পড়ে নাও। আর যদি ফান্ডিং বেড়ে যায় তাহলে বলো নামাজের কোনো প্রয়োজন পড়বে না, মসজিদই ভেঙে দাও। কথা বুঝছেন? তো ফান্ডিং যেরকম আসবে সেরকম ফাতোয়া বেটা মারবে।
তো এইরকম নোংরা আবর্জনা থেকে সাবধান থাকতে হবে। ইমান চুরি করনেওয়ালা বহুত থাকবে বাবা, চটি বই আপনাকে ধরিয়ে দিবে, উল্টা পুল্টা ফতোয়া আপনাকে দিয়ে দিবে, কিন্তু এদের পূর্বের আলিমদের, এদের বাপ দাদাদের হিম্মত হয়নি আমাদের পূর্বে আলিমদের সামনে বসার, আর এদের আওলাদদের হিম্মত নাই আমাদের সামনে বসার। কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। এরা হচ্ছে মিথ্যুক। কত বড় মিথ্যুক দেখেন, আমি কোরআনের আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আলিম হচ্ছে দুই প্রকার। এক প্রকারের আলিম আছে যাদের সম্মান করতে হবে, যাদের চেহারা দেখা ইবাদত, যাদের মজলিসে বসা, নবীর মজলিসে বসার সওয়াব পাওয়া যাবে। আমার নবী বলছেন যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। এইগুলো এক প্রকারের আলিম আছেন যাদের কথা শোনাও ইবাদত, যাদের সামনে বসাও ইবাদত। আরেক শ্রেণীর মৌলবী আছে যাদেরকে উলমায়ে সু বলা হয়, এদের বক্তব্য শোনাও হারাম, এদের সম্মান করাও হারাম। একে মৌলবী বলাটাই হচ্ছে পাপ। এদের কাজ হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করা। আল্লাহ বলেছেন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আচ্ছা বলেন তো বাবা, আগামীতে কয়েকদিন পর আমাদের ঈদের টাইম আসছে না? দেখবেন কিছু ভাদর মাসের কুত্তা বেরিয়ে গেছে, না এই টাকা দিয়ে ফিতরা হবে না। বাংলাদেশে কিছু ঘোড়া মৌলবী বেরিয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা বিশ্ব যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা বিশ্বের ফিতরা আদায় হবে না। এটা কোন শরীয়ত? ইসরায়েলি শরীয়ত। এটা আমেরিকার শরীয়ত। এটা নবী মুস্তাফার শরীয়ত নয়, সালাফদের শরীয়ত নয়, সাহাবার শরীয়ত নয়। নাম সালাফ রেখেছেন, আহলে হাদিস রেখেছে, আর ব্যাটার বক্তব্য আমেরিকার ফান্ডিং এর উপরে হচ্ছে, হাদিসের উপরে। তাহলে একে সালাফি বলা যাবে? এই সালাফি বলা যাবে? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই মুসলমান, এখানে তো সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জান্নাতি বসে আছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই বক্তব্য যাবে। আমি চ্যালেঞ্জ করতে চাই, এই সারা পৃথিবীর মাটিতে এমন কোন লামাযহাবী আহলে হাদিস মৌলবী মায়ের দুধ পান করেনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করাকে নাজায়েজ প্রমাণ করবে। সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, জমিন আসমান ফানা হয়ে কিয়ামত চলে আসবে, টাকা দিয়ে ফিতরা আদায় করা কোনো মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। আর আমি দলিল দিচ্ছি, যদি কোনো নজদি, যদি কোনো ওয়াহাবি মায়ের বুকের দুধ পান করে থাকে, একটা হাদিস পেশ করুক। সহিহ হাদিস লাগবে না, হাসান হাদিস লাগবে না, জয়ীফ হাদিস লাগবে না, একটা জাল হাদিস দেখাক, নবী থেকে দেখাক, সাহাবা থেকে দেখাক, তাবেঈ থেকে দেখাক যে টাকা দিয়ে ফিতরা চলবে না। আর আমাদের কাছে আসুক, আমরা সাহাবী থেকে হাদিস দেখাবো, তাবেঈ থেকে সহিহ হাদিস দেখাবো, তিনারা নিজেই টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন। 6টি সিহাহে সিত্তার লেখকের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, ইনাদের পূর্বে লেখা কিতাব, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে 3টি হাদিস নিয়েছেন, 3টি হাদিস সহিহ। আল্লাহর নবীর সাহাবীগণ টাকা দিয়ে ফিতরা আদায় করতেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। বিশ্ববিখ্যাত সাহাবীগণ বলেছেন, আবু ইসহাক তাবেঈ বলছেন, আমি সাহাবীদেরকে দেখেছি তারা খাদ্যের বদলে টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা শুধু আমাদের হাদিসের কিতাবে নয়, এটা তো সহিহ হাদিসে আছেন। বিশ্ববিখ্যাত হাদিস গবেষক ইমাম বদরুদ্দিন আইনি, লাখ লাখ হাদিসের হাফিজ, বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছেন। ফিতরা আদায় হয়ে যাবে, নেকি অতটুকুই পাবে, কম হবে না। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। ইনারা তো আছেন হাদিস মুহাদ্দিস, লামাযহাবী, যে কাটমুল্লাজকে বলে নজদি ওয়াহাবী, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না,
তাদের আপন বড় বাপ জুবের আলী যেই ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা তো হাদিস মানে না, মুহাদ্দিসদের ফতোয়া মানে না, ফুকাহায়ে কেরামকে মানে না, হাদিস মানে না, হাদিসের বিপক্ষে ফতোয়া দেয়, এ আবার আহলে হাদিস। সালাফদের ফতোয়ার বিপক্ষে ফতোয়া দেয়, সালাফদের ফতোয়াকে মানে না, এ আবার সালাফি। চিন্তা করছেন বাবা? এই জন্য আমি পাঠ করেছি লানাতাল্লাহি আলাল কাযিবিন। ওয়াহাবি নিজেকে যতবার আহলে হাদিস বলবে ততবার আল্লাহর লানাত নাজিল হবে, যতবার সালাফি বলবে ততবার আল্লাহর লানাত নাজিল হবে। কারণ কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবি না নিজেকে আহলে হাদিস প্রমাণ করতে পারে, না নিজেকে সালাফি প্রমাণ করতে পারে। খোদার কসম খেয়ে বলি, হাদিস মান্যকারী কেউ যদি নিজেকে প্রমাণ করতে পারে, সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে পারে। আজ থেকে 800 বছর পূর্বের মুহাদ্দিসের নিকটে চলে যান, 1000 বছর পূর্বের ইমামদের কিতাব পড়েন, 1200 বছর পূর্বের ইমামদের কিতাব খুলে পড়েন। আল্লাহর কসম খেয়ে বলি, এই পূর্বের ইমামদের কিতাবের মধ্যে যেইগুলি আকীদা লিখে আছে, সেই আকীদাকে যদি মানুষের সামনে খুলে পেশ করা হয়, তো পূর্বের সমস্ত সালাফদের আকীদা এক জায়গাতে জড়ো করলে ওই আকীদার নাম হবে সুন্নি আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহান। আমাদের আকীদা হচ্ছে সালাফদের সাথে মেল। আর 2014 তে নতুন আকীদা বানিয়ে নিল, 2025 সালে নতুন আকীদা বানিয়ে নিল। সারা পৃথিবীর মানুষ জানে যে হযরতে উমারে ফারুকের যুগ থেকে নিয়ে 1450 বছর থেকে নিয়ে করোনা ভাইরাস আসা পর্যন্ত মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে 3টি, মক্কা, মদিনা এবং মসজিদে আকসা। এই তিনটি মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হতো। কত রাকাত? 20। জোরে বলেন। 20 রাকাত তারাবির নামাজ হতো। কত বছর থেকে? 1450 বছর থেকে। করোনা ভাইরাস যখন চলে আসলো, সৌদি সরকার কি ঘোষণা করলে? 10 রাকাত কাবাতে পড়ে, 10 রাকাত বাড়িতে গিয়ে পড়ে। একে কোন পাগলা কুকুর কামড়াচ্ছে চিন্তা করেন। 10 রাকাত পড়লে করোনা ভাইরাস হবে না, 20 রাকাত পড়লে হয়ে যাবে। চিন্তা করছে? এদের মস্তিষ্কে গোবর ভরা আছে। বলছে 10 রাকাত কেন কমালে বেটা? বলছে করোনা ভাইরাস এসেছে যে। তো 10 রাকাত পড়লে তোমাকে ভাইরাস ধরবে না, আর 10 রাকাত বেশি বাড়িয়ে দিলে ভাইরাস ধরে নেবে। তো 1450 বছরের সহি আমলকে বাদ দিয়ে মন গড়া 8 রাকাত তারাবি চালু করেছে। দলিল কি? আমার নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, ওই তাহাজ্জুদের হাদিস ফিট করে বলছেন নবী 8 রাকাত তারাবি পড়েছেন। মানে তারাবিকে তাহাজ্জুদের হাদিসকে বানিয়ে দিল তারাবি। যুক্তি কি দিল? তারাবি তাহাজ্জুদ দুটি হচ্ছে এক নামাজ। 11 মাস যদি পড়ো তাহলে এটা হবে তাহাজ্জুদ, আর রোজার মাসে যদি পড়ো এটা হবে তারাবি। মানে ওয়াহাবির বাপ বাড়িতে থাকলে বাপ, আর বাজারে চলে গেলে আর খালু হয়ে যাবে। মানা যায়? এটাই ওর মানে উদাহরণ। সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা জানে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। আপনারা সকলে জানেন তারাবি হয় শেষ রাত্রে এই তাহাজ্জুদ, আর তারাবি হয় প্রথম রাত্রে। দুটো এক কি করে হবে? তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, যখন আপনার চোখ খুলে গেল তখনই তাহাজ্জুদের টাইম হয়ে গেল, তাই তো? শুনেছেন তো আপনার মাসলা? কিন্তু তারাবির নামাজের জন্য ঘুমানো শর্ত আছে। কেউ যদি মাগরিবে ইফতারি করার পর খেয়ে টেয়ে ঘুমায়, তাহলে তারাবি তো যাবে, ফজরের নামাজে চলে যাবে। না কি বলেন? সারাদিন না খেয়ে আছে বেচারা, কত ভেবে ঘুমাইতে পেরেছে, নাকও বলবে ফাড়ফাড় করে আওয়াজ। কিন্তু এরা কত বড় শয়তান, বলে তারাবি তাহাজ্জুদ এক। কিন্তু তাদের ঘরের কিতাব তারিখে আহলে হাদিস, কিতাবটির নাম কি? তারিখে আহলে হাদিস। এই কিতাবের মধ্যে ওয়াহাবি মোল্লা লিখছে কি? ताराबी और तहज्जुद दोनों अलग नमाज है। ताराबी अव्वल रात में पढ़ी जाती है और तहज्जुद की नमाज आखिरी रात में पढ़ी जाती है। ताराबी और तहज्जुद दुটো आलादा नमाज। ताराबी হয় প্রথম রাত্রে আর তাহাজ্জুদ হয় শেষ রাত্রে। ওর বাপ লিখে রেখেছে, ওটা আর চোখে পড়েনি। ইমাম আহমদ বিন হাম্বল কমবেশ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ হাদিস? 10 লাখ হাদিসের হাফিজ। তিনি মাসলা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার ইরাদা রাখে, নিয়ত রাখে আমি তাহাজ্জুদ পড়ব, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেই ব্যক্তি তারাবির নামাজ পড়ার পর
ভেতরের নামাজ পড়বে না, হাতে রাখবে। তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে পড়ার পর ভেতর নামাজ পড়বে। তাহলে এই ফাতোয়া দ্বারা কি বোঝা যাচ্ছে? তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। রমজান মাসেও তাহাজ্জুদ হয়, 12 মাস তাহাজ্জুদ হয়। আর তারাবির নামাজ শুধু রমজান মাসে হয়। বিশ্ববিখ্যাত ফকিহ মুহাদ্দিস ইমাম ইবনে কোদামা নিজের কিতাব আল মুকনি, সৌদি আরব রিয়াজ থেকে ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন তাহাজ্জুদ তারাবি আলাদা নামাজ। কোন ব্যক্তি যদি তারাবি পড়ার পর তাহাজ্জুদ পড়তে চায়, বেতর নামাজকে হাতে রাখবে। শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ার পর শেষের দিকে তারাবির নাম এই আপনার বেতর নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম হাজারো দলিল দেওয়া যেতে পারে। এরা মানুষকে গুমরাহ করার জন্য কি বুঝাচ্ছেন? বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশাকে মানুষ জিজ্ঞাসা করলেন, হুজুর আম্মাজান, নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল? তো মায়েশা বলছেন, নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিস যখন আপনি প্রথম শুনবেন যে আমাদের নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, আর আমরা 20 রাকাত পড়ছি, তাহলে তো নবীর বিপক্ষে হয়ে গেল না? এটা মন বলবে কি বলবে না? এই শয়তানি খোপড়ি নিয়ে কিছু লোক 8 রাকাত তারাবি পড়ে। আপনাকে বলছি শুনেন, যদি আল্লাহর নবী রমজানে 8 রাকাত তারাবি পড়তেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতো, তাহলে বলেন তো প্রত্যেক সাহাবা 20 রাকাত তারাবি পড়ে নবীর বিপক্ষে আমল করতেন? সাহাবা বিপক্ষে আমল করবেন? না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উম্মত কোনদিন কোন ভুল কাজে একত্রিত হবে না। সমস্ত মুসলমান কোনদিন ভুল কাজে একত্রিত হবেন না। আর যেই কাজে মুসলমান একত্রিত হয়ে যাবে, ওটা ইসলামের দলিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবা একমত হয়েছেন, তাদের ইজমা হয়েছে। ইমাম ইবনে কোদামা আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি হযরতে ওমর ফারুকের জামানায় ইজমা হয়ে গেছেন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানাই কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা হয়েছেন উমর ফারুকের জামানায়। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি আল মাবসুদ কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবায়ে কেরামের হযরতে উমর ফারুকের জামানায় ইজমা হয়ে গেছেন, একমত হয়ে গেছেন। তো নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, তো সাহাবায়ে কেরাম নবীর বিপক্ষে 20 রাকাত তারাবির প্রতি কোনোদিন একমত হতেন না। আমার নবী বলেছেন, আমার উম্মত যেই কাজে একমত হয়ে যাবে, ওই কাজ কোনোদিন ভুল হবে না, সঠিক হবে। তাই বুঝা কি গেল, হযরতে উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ হয়েছে, এটা নবীর বিপক্ষে নয়, বরং এটাই হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবিটাই হচ্ছে সুন্নাত। নবী রমজানের বাইরে মায়েশাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী রমজানের বাইরে 20 রাকাতের 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে নবী 13 রাকাত নামাজ পড়তেন। অন্য সাহাবা থেকে বর্ণিত আছে নবী পাক 7 রাকাত পড়তেন। আরেক সাহাবী থেকে বর্ণিত আছে নবী পাক 9 রাকাত পড়তেন। বিভিন্ন রাকাত সংখ্যা নবী থেকে প্রমাণিত আছেন। এগুলো সব তাহাজ্জুদ। এগুলো কি? এটা আমি বলছি না, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী যেই বাবের মধ্যে, যেই অধ্যায়ের মধ্যে এই হাদিসটিকে নিয়েছেন, 11 রাকাত নবী রমজানের বাইরে পড়তেন, ইমাম বুখারী এই হাদিসকে স্থান দিয়েছেন তাহাজ্জুদের অধ্যায়ে। তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসে প্রমাণ করে দিয়েছেন এটা তারাবির হাদিস নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সবাই জানেন বাব হচ্ছে মুহাদ্দিসের আকীদা। বাব হচ্ছে মুহাদ্দিসের আকীদা। ইমাম বুখারীর আকীদা ছিল এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই জন্য ইমাম বুখারী নিজে কিভাবে নামাজ পড়তেন? 8 রাকাত পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাত্রিতেও নামাজ পড়তেন, শেষ রাত্রিতেও পড়তেন। প্রথম রাত্রিতে 8 রাকাতের বেশি অর্থাৎ 20 রাকাত পড়তেন, আর শেষ রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর নিকটে তারাবি আলাদা নামাজ ছিল, তাহাজ্জুদ আলাদা নামাজ ছিল। এই জন্য বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যার কিতাব
ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, নাসাবা বা'দুহুম ইল্লাল ইসতিরাব, মায়সার হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছেন। ইসতিরাব কেন রয়েছেন? কেউ 11 রাকাতের কথা বলছেন, কেউ 13 রাকাতের কথা বলছেন, কেউ 9 রাকাতের কথা বলছেন, কেউ 7 রাকাতের কথা বলছেন। তো হাদিসের মধ্যে হলে ইসতিরাব, আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল সাব্যস্ত করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বলেন? কথা বুঝতে পারছেন? শুধু ইমাম ইবনে হাজার আসকালানি নয়, সমস্ত লামাযহাবীদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত ওয়াহাবি আছে তাদের আপন বড় বাপ নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী আউনুল বারির মধ্যে লিখতেছেন, কি লিখছেন? মায়সার হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন ফাতহুল বারিতে, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তো তাহাজ্জুদের হাদিসকে তারাবি বানিয়ে 8 রাকাত তারাবির নামাজ মূর্খ, জাহিল, নিরেট গাধারা পড়তে পারে, জ্ঞানী গুণী মুসলমান পড়তে পারে না। বল সুবহানাল্লাহ। এটা জাহিল পড়তে পারে, কোনো জ্ঞানী গুণী মুসলমান পড়বে না। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের নবী থেকে আর 2টি কিতাবের হাদিস দলিল দেওয়া হয়। সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস, আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে উবাই বিন কাব থেকে বর্ণিত, আল্লাহর নবী রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়েছেন। তবে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে ঈসা বিন জারিয়া, তিনাকে একাধিক ইমামগণ জয়ীফ রাবি বলেছেন, দুর্বল বলেছেন। এই হাদিসের মধ্যে আরেকজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে ইয়াকুব কুম্মি, সেই ইয়াকুব কুম্মিকে ইমাম ইয়াহইয়া বিন মাইন দুর্বল রাবি বলেছেন, ইমাম সাহাবী দুর্বল রাবি বলেছেন, হাজারো ইমামগণ বলেছেন এরা হচ্ছে দুর্বল রাবি। আর একটি হাদিসের মধ্যে যদি 3টা রাবি জয়ীফ থাকে তো হাদিসটা শুধু জয়ীফ হয় না, যায়ীফুন জিদ্দা, সবচাইতে লো কোয়ালিটির দুর্বল হাদিস থাকে। কথা বুঝতে পারছেন? একটি হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী যদি জয়ীফ হয়, হাদিসটা জয়ীফ, আর 2 জন যদি হয় তো আরো বেশি জয়ীফ, আর 3টা রাবি যদি দুর্বল হয়ে যায় তাহলে সবচাইতে বেশি জয়ীফ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো সবচাইতে বেশি দুর্বল হাদিস দিয়ে 8 রাকাত তারাবির নামাজ বেটা বানিয়ে বলছে আমরা সহিহ হাদিস মাননে वाला। বলেন এই চাপ্পাল চোর কি চপ্পল চোর নয়? কত বড় বেঈমান, কত বড় মিথ্যুক! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জাল বানায়, সহিহকে জাল, জালকে সহিহ বানায়, আর দাবি করে আমরা সহিহ হাদিস মানি। অথচ নবীর দুর্বল হাদিস দিয়ে এই বেটা সহিহ তারাবি প্রমাণ করছে 8 রাকাত। কপালে দাগ আছে কি নাই বাবা চিন্তা করেন। কবরে গেলি তো বুঝতে পারবে কত ক্ষতি কপালে লেগে আছে। তবে আলহামদুলিল্লাহ আমরা যে 20 রাকাত তারাবি পড়ি, আপনার সামনে একটা না দুটা নয় একাধিক সহিহ হাদিস পেশ করবে, একটু লক্ষ্য করে শুনেন। তাদের আরেকটি দলিল, এই দলিলটা খণ্ডন করি। সহিহ ইবনে খুজাইমার 8 রাকাতের হাদিস জয়ীফ, তারপরে সহিহ ইবনে হিব্বানের 8 রাকাতের হাদিস নিতান্তই জয়ীফ হাদিস, তারপরে বুখারীর হাদিস তাহাজ্জুদের তারাবির হাদিস নয়। তারপরে আরেকটি হাদিস তারা পেশ করে, কিতাবটির নাম মুওয়াত্তা ইমামে মালিক। কি নাম? মুওয়াত্তা ইমামে মালিক। এই কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। মনে রাখবেন, এমনও হাদিস হয় যার সনদ সহিহ হয় কিন্তু শব্দ জাল হয়। সনদ সহিহ, শব্দ মিথ্যা। এমন হাদিস হয় যে সনদ মিথ্যা কিন্তু শব্দ সহিহ, এরকম হাদিস হয়। এর উদাহরণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি। মুওয়াত্তা ইমামে মালিকের মধ্যে একটি হাদিস রয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানাতে উবাই বিন কাবকে, তামিম দারিকে, 2 জন সাহাবীকে কত রাকাত তারাবির হুকুম করলেন? ইহদি আশারা রাকাত, 11 রাকাত তারাবির হুকুম করলেন, সনদ সহিহ। তো উমর ফারুক 11 রাকাতের যদি হুকুম করেন তাহলে অন্যান্য সাহাবারা কত রাকাত তারাবি পড়বেন? জোরে বলেন। 11 রাকাত না পড়বে? নবীর খলিফা আল্লাহর নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। নবী বলছেন আমারও হুকুম মানতে হবে, আমার খলিফাদেরও হুকুম মানতে হবে। আল্লাহ কুরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আর উলিল আমর হুকুম দাতাদের হুকুম মানো। অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এর অর্থ নবীর খলিফাকেও বোঝানো হয়েছে, হক্কানি ফকিহকেও বোঝানো হয়েছে।
অর্থাৎ নবীর খলিফা, খলিফায়ে রাশিদিন যিনাদেরকে বলা হয়, তাদের হুকুমও মানতে হবে। তো হযরতে উমর ফারুক হুকুম করেছেন 11 রাকাত, আর প্রত্যেক সাহাবী পড়ছেন 20 রাকাত, তাহলে হুকুম পালন হবে না বিরোধিতা করা হবে? কথা বলেন, হুকুমের বিপক্ষে আমল হবে কি হবে না? আর যদি বিপক্ষে আমল হয়, তাহলে হযরত উমর ফারুক তিনাদেরকে বাধা দিতেন কি দিতেন না? অবশ্যই বাধা দিতেন, কিন্তু তিনি বাধা দেননি। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর ফারুকের জামানায় কত রাকাত তারাবি হতেন, কত রাকাত হুকুম করেছিলেন? তাহলে 11 রাকাতের হাদিসটা কি হবে লক্ষ্য করে শুনেন মুসলমান। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার তিনি নিজের কিতাব আল ইস্তিসকারের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? হযরতে উমর ফারুক 20 রাকাতের নির্দেশ দিয়েছেন, এটাই হচ্ছে সহিহ হাদিস। আর 11 রাকাতের নির্দেশ দিয়েছেন ওয়াহমুন ওয়া খালাতুন, এটা হচ্ছে বর্ণনাকারীর ভুল ধারণা। কি ধারণা? ভুল ধারণা। তিনি ভুল করে 11 রাকাতের কথা বলেছেন, আসলে হুকুম হয়েছিল 20 রাকাত তারাবি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর দলিল কোথায় আছে? কিতাবটির নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক। ইমাম বুখারী মুসলিমের শিক্ষক, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হযরতে দাউদ বিন কায়েস মুহাম্মদ বিন ইউসুফ থেকে বর্ণনা করছেন, আর তিনি হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করছেন। তিনি বলতেছেন সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ হযরতে উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তেন। হযরতে উমর ফারুক সাহাবীকে তাবিঈনগণকে 20 রাকাতের প্রতি জমা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবি পড়ার জন্য একত্রিত করেছিলেন মসজিদে। এটা হুকুম হলো কি হলো না? এই জোরে বলেন, এটা হুকুম হলো কিনা? কোন জিনিসের প্রতি জমা করা, এটাকে তো হুকুম বলা হয়। তো হযরত উমর ফারুক 20 রাকাত তারাবির হুকুম করেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে স্পষ্ট কাঁচের মতন টেলটেলে সহিহ হাদিস। না ইয়ার রাবির মধ্যে কোনো গড়বড়ি আছে না শব্দের মধ্যে গড়বড়ি আছে? সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। তো 11 রাকাতের যে হাদিসটা আছে, রাবির এটা ভুল করে 11 রাকাত বলে দিয়েছেন। এটা ইমাম ইবনে আব্দুল বার এই কথাটি উল্লেখ করেছেন আল ইস্তিসকার কিতাবের মধ্যে। তাহলে যেটা ভুল করে বলেছেন সেটার প্রতি আমল হবে না, যেটা সহি ভাবে বলেছেন সেটার প্রতি আমল হবে? যারা ভুলটার প্রতি আমল করবে তারা 8 রাকাত পড়বে, যারা সহিটার প্রতি আমল করবে তারা 20 রাকাত পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লে আহাদিসিল মুফতারা, এই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস নিয়েছেন। হাসান হাদিস ও ইসলামের দলিল। হাসান হাদিস কি? ইসলামের দলিল। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক উবাই বিন কাবকে ডাকলেন, তুমি মানুষকে জমা করে কোরআন তো সুন্দর পড়তে জানো, 20 রাকাত তারাবি পড়াও। কত রাকাত তারাবি? 20 রাকাত তারাবি, আর 3 রাকাত বেতর পড়াও। ইমাম মাকদিসি হাদিসটি উল্লেখ করে বলছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হাসান হওয়ার কারণ কি? এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো আবু জাফর আর রাজি। এই রাবির ব্যাপারে কয়েকজন ইমাম মন্তব্য করেছেন যে ইনি হচ্ছেন দুর্বল বর্ণনাকারী, জয়ীফ রাবি। আবার অনেক ইমাম বলেছেন ইনি হচ্ছেন সহিহ রাবি। তো কোন ইমামের ব্যাপারে কিছু মুহাদ্দিসিন বলছে দুর্বল রাবি, আবার অনেক মুহাদ্দিসিন বলছেন সহিহ রাবি। এই রকম বর্ণনাকারী যদি কোনো হাদিসে থাকে তার মধ্যে সামান্য পরিমাণে দুর্বলতা থাকে, তাহলে ওই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেন। আর হাসান হাদিস হচ্ছে ইসলামের দলিল। এই আবু জাফর আর রাজিকে একাধিক ইমাম বিশ্বস্ত এবং সহিহ রাবি বলেছেন। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে। ইমাম জাকারিয়া সাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তিনি হচ্ছেন সহিহ বর্ণনাকারী। আরো হাজারো ইমামগণ বলছেন তিনি হচ্ছেন সহিহ বর্ণনাকারী। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন তিনি হচ্ছেন সহিহ বর্ণনাকারী। এই জন্য হাদিসটিকে হাসান বলা হয়েছে। তো সহিহ হাদিস দ্বারা, হাসান হাদিস দ্বারা প্রমাণিত হযরতে উমর ফারুক 20 রাকাতের হুকুম করেছিলেন, 8 রাকাতের নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কত রাকাত তারাবি পড়তে হবে বাবা? 20। একটু জোরে বলেন, কত রাকাত পড়তে হবে? 20 রাকাত। তো সোশ্যাল মিডিয়াতে যেগুলো মৌলবি ঘ্যাও ঘাও করে এগুলো সব দুর্বল হাদিস নিয়ে ঘ্যাও ঘাও করে, বুঝতে পারছেন? আর আপনার বাপের এলাকাতে কুত্তাকেও মানুষ শের বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? আমি আপনাদের এলাকাতে এসেছি, কোন লোক এসে না আমার সামনে দাদাগিরি দেখাইতে পারে, ভাই আমি কি বলবো, আমার বাড়ি তো নদীর ওই পারে, নাকি বলে? আর এই লোকটা যদি নদীর ওই পারে গিয়ে দাদাগিরি দেখায় তাহলে নদীতে ডুবিয়ে মেরে দেবো, নাকি বলেন? ও সাহসই পাবে না। তো আপনার গলিতে তার ভক্তদেরকে বোকা বানানোর জন্য
কিছু সোশ্যাল মিডিয়াতে নোংরা আবর্জনা বেরিয়েছে, টুপিওয়ালা শয়তান, এরা মানুষকে বলতে যে 8 রাকাত তারাবি পড়তে যায়। দুনিয়া সমস্ত সাহাবা 20 রাকাত তারাবি পড়েছেন, এরা হাদিস বুঝেনি, এ বেটা হাদিস বুঝেছে। কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং থেকে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। আর সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, একাধিক সহিহ হাদিস বর্ণিত আছে। হযরত উমর ফারুক 20 রাকাতের আদেশ করেছেন, তাই উসমান গনির জামানায় 20 রাকাত তারাবি হতো। হযরত আলীর জামানায় সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ হাদিস, হযরত আলী মানুষজনকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মুজতাহিদ তবকার সাহাবী, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তিনি 20 রাকাত তারাবি লোকজনকে পড়াতেন। তো উমর ফারুকের জামানায় যদি 11 রাকাতের হুকুম হতো, তাহলে আলীও 11 রাকাত পড়তেন, তারপরে উসমানও 11 রাকাত পড়তেন, তিনাদের যুগের লোকেরাও 11 রাকাত পড়তেন। কিন্তু সাহাবী তাবেঈনগণ 20 রাকাত তারাবি 3 রাকাত বেতর পড়েছেন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবিরই আদেশ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাকে বলে দিই, তারাবির নামাজ সুন্নাত না নফল বাবা? জোরে বলেন। সুন্নাত। সুন্নাত। এরা মানুষকে বলতে চাই তারাবির নামাজ হচ্ছে নফল, 8 পড়লেও পড়ো, 20 পড়লেও পড়ো। এরা মানুষকে বোকা বানানোর জন্য একটা যুক্তি অবলম্বন করেছে। কি যুক্তি? বলে কেউ যদি 20 রাকাত তারাবি 1.5 ঘন্টাতে পড়ে, আর কেউ যদি 8 রাকাত তারাবি 2 ঘন্টাতে পড়ে, তাহলে 8 রাকাতই পড়া ভালো। চিন্তা করছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, আপনাদের দিকে ইটের ভাটা হয় না? ইটের ভাটা 1000 যদি ভাটার উপরে কোনো ব্যক্তি চাপিয়ে দেয়, তো 1000 ভাটাতে ইট চাপালে তাকে 700 টাকা পাওয়া যাবে। কত টাকা? 700 টাকা পাওয়া যাবে। কোন ব্যক্তি যদি 2 ঘন্টাতে 1000 ইট ভাটাতে চাপিয়ে দেয়, আর কোন ব্যক্তি যদি 500 ইট 4 ঘন্টাতে চাপায়, কারটা ভালো হলো? কথা বলেন, কারটা ভালো হলো? তো ও যেমন যুক্তি তো আমিও যুক্তি তো দিতে পারি ভাই, তো শরীয়ত যুক্তিতে চলে। তারাবির নামাজ 20 রাকাত বলে একটু স্পিড পড়ায়, তবে অতিরিক্ত এখন যারা ট্রাক্টর চালাচ্ছে, মাহিন্দ্রা ট্রাক্টর, এরকম জায়েজ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইমাম সাহেব বুঝতে পারেন না কি বলাচ্ছে। শান্ত সুষ্ঠুভাবে তারাবির নামাজ পড়বে, এতটুকু স্পিড করতে পারে যেন প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে বের হয়, মানুষ বুঝতে পারে। আর শব্দের মধ্যে যদি পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ, তাহলে এটা তারাবি হবে না বাবা, জিম করা হবে, বাইম, শরীরটা ভালো থাকবে। কিন্তু এখানে ভালো থাকবে, কিন্তু কবরে গেলে আবার জাহান্নামের আগুনে যাবে। তো 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। এরা মানুষকে বলতে চায় তারাবির নামাজ হচ্ছে নফল, 8 রাকাত পড়লে পড়ো, 12 রাকাত পড়লে পড়ো, 20 রাকাত পড়লে পড়ো। মানে কেউ কেউ এরকম বলে, কেউ কেউ আবার বলছে যে 20 রাকাতের হাদিস জাল, 8 রাকাত পড়তে হবে। তবে বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, এ বাবা, 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কি? সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা ছাড়লে নেকি না গুনাহ? এই জোরে বলেন। গুনাহ। 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি 18 রাকাত পড়ে 2 রাকাত ছাড়ার গুনাহ হবে। কেউ যদি 16 রাকাত পড়ে 4 রাকাত ছাড়ার গুনাহ হবে। কেউ যদি 8 রাকাত পড়ে 12 রাকাত ছাড়ার গুনাহ হবে। তো 8 রাকাত তারাবি পড়ে বেটারা গুনাহ করছে, আর বলছেন নফল নামাজ। এটা ওর বাপের ঘরের ফতোয়া। এটা কোন নামাজ? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম, সবাই তিনাকে সর্বশ্রেষ্ঠ আলিম মানেন তিনার জামানা। তিনি নিজের কিতাব আহিয়া উলুমিদ্দিনের মধ্যে লিখছেন তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত সুন্নাত। এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিসিন বলছে 20 রাকাত সুন্নাত, আর আজকের বাংলা পড়নেওয়ালা গুগল মুফতি বলছে 8 রাকাত সুন্নাত। চিন্তা করছে? এদের ব্যাপারে রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, কাজ্জাব এবং দাজ্জাল। এমন এমন হাদিস পড়বে, ফাতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আজকে যেইগুলো মসজিদ আশেপাশে দেখবেন 8 রাকাত পড়ে, এরাও 10 বছর পূর্বে 20 রাকাত পড়তো। কথা বুঝতেন? এরাও 10 বছর পূর্বে 20 রাকাত তারাবি পড়তো। এই জন্য বিরাদর ইসলাম, ইমান লুটনেওয়ালা শয়তান মলবি সেচে বেরিয়েছেন। তাই আমার আলা হযরত আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বলেছেন, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি है सोने वालों जागते रहियो चोरों की रखवाली।
সুবহান একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা আল্লাহ সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহ পাকের লানাত। দেখেন বিরাদর ইসলাম, যারা মিথ্যা কথা বলে তাদের প্রতি আল্লাহ পাকের লানাত বর্ষিত হয়। এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস, যদি কোনো ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলে যেই কথাটা আমার নয়, আমি বলিনি, তাহলে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আর এইগুলো মিথ্যা কথা নবীর নামে বলাতে বর্তমান ওয়াহাবি মতবাদ সবার আগে বেরিয়ে গেছে, ইবলিসকে পিছে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের একজন মৌলবি বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা রাসূলুল্লাহর নামে মিথ্যাচার। আর বুখারীর হাদিস, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। এই ব্যক্তি বলছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নিজের স্ত্রী হযরতে আয়েশাকে চিনতে পারবে না। নবী বলছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, তোমাকে আমি কিয়ামতের ময়দানে চিনতে পারবো না, এটাও নবীর নামে মিথ্যাচার। আর বাংলাদেশের ওয়াহাবিদের গুরু ঠাকুর বলছে এই কথা, আর নবী বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে তার ঠিকানা জাহান্নাম। তাহলে যে নবীর নামে মিথ্যাচার করবে সেই আলিমের চেহারা দেখলে গুনাহ হবে না নেকি হবে? গুনাহ। উল্টি আসা উচিত, উল্টি আসে। এই মৌলবি বলছে কিয়ামতের ময়দানে নবী ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। এটা সারাসার মিথ্যা কথা। এই রকম পৃথিবীর মাটিতে কোনো হাদিস নাই। আমার নবীর নামে হাজারো মিথ্যাচার করার পর যদি ওয়াহাবি বলে আমরা জান্নাতি, তাহলে এটা নিজের মুখে থুপ ফেলা হলো। চুল্লুতে পানি নিয়ে নাকে ডুবিয়ে তাদের মরে যাওয়া উচিত। বর্তমান জামানায় দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মৌলবি মরে জাহান্নামে চলে গেল। বাংলাদেশের দিলবার সাইদি নাম শুনেছেন? বলছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে নবী পাক বলছে, ফাতেমা আমি কিয়ামতে তোমার কোনো উপকারে আসবো না, আমল করো, আমল তোমার উপকারে আসবে। অনেক ওয়াহাবি মোল্লা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হলো, কবরকে বলা হলো, হে কবর তুমি কি জানো তোমাকে আজ কাকে নিয়ে এসেছি তোমার কাছে? কবর বলছে, কাকে নিয়ে এসছো? বলছে নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমাকে নিয়ে এসেছি। তো কবর বলছে আমি চিনি না নবীর মেয়েকে, আলীর স্ত্রীকে, আর হাসান হোসেনের মাকে, আমি চিনি আমল। এটা সারাসার জাল হাদিস এবং মিথ্যা হাদিস। ওয়াহাবিদের বড় বড় গুদড় মুন্সি মৌলবি বলছে। তাহলে এতগুলো মিথ্যাচার করার পর, আমার আপনার নবীর মানহানি করার পর, হযরতে ফাতেমার নামে মিথ্যাচার, নবীর নামে মিথ্যাচার, আর আল্লাহর নবী বুখারীর হাদিসে বলছেন, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আর আমি কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, যদি কারোর হিম্মত থাকে এইগুলো ঘটনা সহিহ হাদিস দ্বারা দেখা। কোন জাল কিতাবের মধ্যেও লেখা নাই। বানোয়াট ঘটনা নবীর নামে এরা মিথ্যাচার করেছে, কারণ মানুষের মধ্যে যেন একটা ধারণা দেওয়া যায় যে নবী শাফাআত করতে পারবে না, কিয়ামতে নবী কোনো উপকার করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কাজে আসবে না। কিন্তু আমাদেরকে কোরআন কি শিক্ষা দিচ্ছে, আমাদেরকে হাদিস কি শিক্ষা দিয়েছেন? উঠান কিতাব সহিহ ইবনে মাজার মধ্যে হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলছেন, এই হাদিসকে ওয়াহাবিদের ইমাম আলবানী সহিহ বলেছেন, এই হাদিসকে জালালউদ্দিন সিউতি সহিহ বলেছেন, এই হাদিসকে ইমাম অসংখ্য ইমামগণ, এই হাদিসকে ইমাম সাহাবী সহিহ বলেছেন, ইমাম মুনজিরি সহিহ বলেছেন, একাধিক ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের বড় বড় পাপীদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সমস্ত মুসলমান আদম নবীর দরবারে যাবেন, আদম নবী ইয়া নাফসি বলবেন, আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি,
অন্য কারোর কাছে যাও, অন্য কারোর কাছে যাও। আদম নবী ফিরিয়ে দিবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন, নূহ নবী ফিরিয়ে দিবেন, হযরতে ঈসার কাছে মুসলমান জমা হবে। ইয়া ঈসা আলা নবিয়্যিনা, আপনি আমাদের সাহায্য করেন। আপনি মুর্দাকে জীবিত করতেন, অসুস্থদেরকে শিফা দান করতেন। আপনাকে আল্লাহ পাক বিনা বাপে তৈরি করেছেন। আপনি একজন আল্লাহর মুকাররব বান্দা এবং নবী। আমাদের শাফাত করেন, আমাদের সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো, আজ কোন নবী তোমাদের শাফাত করবেন না, এমন কি যে আমি ঈসা পর্যন্ত নয়। আজ যদি তোমাদের কেউ উপকার করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত, সহিহ সনদে বর্ণিত। পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর দরবারে মুসলমান ছুটে যাবে। আমার আপনার নবী মুসলমানকে দেখে বলবেন, আনা লাহা, এর জন্য তো আমি আছি, আমার কাছে এসো। উম্মতকে বুকে টেনে আমার নবী মুস্তাফা সাজদায় পড়বেন। রাসূল পাক বলছেন, ওই সময়তে আল্লাহ আমাকে কিছু তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহ পাঠ করব। আল্লাহ পাকের হাবিব বলছেন, দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহ বলবেন, হাবিব মাথা তুলো। নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলবেন, নবী মাথা তুলো। নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ পাক বলবেন, নবী মাথা তুলো। আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যার শাফাত চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম তাকিয়ে আছেন, খোদা কি করে রাজি হবেন। ইব্রাহিম নবী চাচ্ছেন, খোদা কি করে রাজি হবেন। নবী, ওলি, পীর, পয়গম্বর সবাই চাচ্ছেন খোদা কি করে রাজি হবে। আমার খোদা চাচ্ছেন আমার হাবিব মুস্তাফা কি করে রাজি হবে। সবাই চাচ্ছে আল্লাহকে রাজি করব, আল্লাহ চাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। তাই আমার আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम खुदा चाहता है रजाए मोहम्मद। সুবহানাল্লাহ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, কিন্তু আল্লাহ চাচ্ছে আমি আমার নবী মুস্তাফাকে রাজি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার মাথা তুলবেন। আল্লাহ দুনিয়াতে নবীর সাথে ওয়াদা করেছেন, যে ওয়াদা কুরআনুল কারীমের মধ্যে আছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। সাহাবা দেখছেন এত বড় অফার আল্লাহ নবীকে দিয়েছেন, জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি নিয়ে রাজি হবেন। নবী বলছেন, আমি আমার উম্মতকে জান্নাতে ভরে তারপরে রাজি হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার উম্মত জান্নাতে চলে যাক, আমি নবী রাজি। সোনা চাচ্ছেন না, চাঁদি চাচ্ছেন না, কেন চাইবে। নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউ সিতো লাসারাত মাই জিবালুজ যাহাব। আয়েশা, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। উহুদ পাহাড়ে নবী ইশারা করে দিলে পাথরের পাহাড় সোনা হয়ে যাবে। তাহলে ওই নবীর সোনা চাওয়ার দরকার আছে। মানুষ মনে করছে নবী পেটে পাথর বানতেন, মানে গরিব ছিলেন। কিছু লোক মনে করছে নবী ঝোপার পাট্টিতে থাকতেন, পুরাতন বাড়িতে থাকতেন, ছাদের বাড়ি ছিল না, 2 তালা ছিল না, হয়তো নবী ইয়াতিম ছিলেন, গরিব ছিলেন। কিন্তু আমার আলা হযরতকে জিজ্ঞাসা করে নবী কি ছিলেন, আলা হযরত বলছেন, ও মালিকে কুল হে, ও পাস কুছ রাখতে নেই, দোনো জাহাं কি নিয়ামত হে উনকে খালি হাত মে। এইটা হচ্ছে আকীদা বাবা। আমরা আলা হযরতের নাম কেন করছি, কিছু লোকের আবার ফেটে যায়, কিছু লোক তো লোক, কিছু পীরেরও ফেটে যায় যে আলা হযরতের নাম কি করে নিচ্ছে। মোর পীর সাহেব জানে না, যদি আলা হযরত না আসতেন আর পীরে মুরিদি টিকতো না, আর বাবার মাজার টিকতো না, পীর সাহেবদের খানকা টিকতো না। আলা হযরত এসেছিলেন বলে পীরের পীরত্ব বেঁচে আছে, খানকা শরীফ বেঁচে আছে, আউলিয়া কেরামের মাজার বেঁচে আছে। সবচাইতে বড় কথা, সারা বাংলা, পাকিস্তান, ভারত নয়, সারা বিশ্বের মানুষের অন্তরে যে রাসূল পাকের মোহাব্বত গেঁথে আছে, এর অবদান হচ্ছে আলা হযরতের। তাই বড় বড় আলিমরা বলেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত पे লাখো সালাম। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন কি নিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ অনুমতি দিবেন, আমার নবীর শাফাত চালু হবে। আচ্ছা বলেন তো বাবা, নবী বলছেন বড় বড় পাপীদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আমাদের চাইতে বড় পাপী কেউ আছে? জোরে বলেন না। পাপী যদি খুঁজেন তাহলে আপনাদের কালিয়ে চোখ মডেলই কত পেয়ে যাবে, নাকি বলেন? বেশি দূর যেতে হবে না, স্টেজে কত লোক পেয়ে যাবে। আমিও পাপী, আমারও পাপ আছে, আপনারও পাপ আছে, পাপ মুক্ত আমরা কেউ বলতে পারবো না, কি বলেন? তো নবী বলছেন, সহিহ হাদিস,
জামানা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। এটা ইমানদারদের ইমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে পাপী হওয়ার পরেও নিজেকে জান্নাতি বলি, কি জন্য বলি? নবীর শাফাতের কারণে বলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি বলছে নবী কোনো উপকার করতে পারে না, কথাটা তো ঠিক বলছে, 1% ভুল বলে না। ওয়াহাবি জানে যে আমরা তো পাক্কা বেঈমান কাফির, কাফিরের শাফাত তো নবী করবে না, বেঈমানের শাফাত তো নবী করবে না। যারা আমেরিকা ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে, তাদের যাওয়া কোরআন হাদিসের ব্যাখ্যা প্রচার করছে, তাদের শাফাত নবী করবেন না। নবী 72 দলের শাফাত করবেন না, নবী করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের ব্যক্তিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, নবীও শাফাত করবেন। আমাদের নবীর শাফাতে কুবরা যখন চালু হবে একের পর এক, আল্লাহ প্রত্যেক নবীকে অনুমতি দিবেন, সাহাবাকে, আলিমকে, হাফিজকে, তারপরে আপনার নেক বান্দা ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হুকুম করবেন, তারাও শাফাত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু প্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ জাব্বার কাহার হয়ে থাকবেন। তিনার জাব্বারিয়াতের সামনে, কাহারিয়াতের সামনে সবাই থরথর করে কাঁপবেন, কেউ কথা বলতে পারবেন না। আল্লাহকে সাজদা করে রাজি করবেন আমার নবী মুস্তাফা। তখন আল্লাহর রহমত জোসে চলে আসবেন, বড় বড় পাপীদেরকে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন। রাসূল পাকের একটি হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন, জিবরিল আমিন একদিন নবীর নিকটে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য আমাকে দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন। কি অপশন? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দুটি অপশন দিয়েছেন। একটি হলো আপনি একটি অপশন চয়েস করেন যে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে, এটা একটি অপশন। আর একটি অপশন দিয়েছেন যে আপনি শাফাআতকে চয়েস করেন। দুটি অপশন, শাফাআত আর অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতি, দুটি অপশন। আমার নবী বলছেন, আমি যদি এটা নিয়ে নিজে অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে, তো বাকি অর্ধেক উম্মত আমার কি করবে? নবী বলছেন, জিবরিল, আমি শাফাআতকে নিলাম। এই শাফাআত আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে শাফাআত করে আমার অর্ধেক উম্মত নয়, আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী যদি শাফাআত করে নিতেন, কিয়ামতের ময়দানে কষ্টই করতে হতো না, অর্ধেক উম্মত ডাইরেক্ট জান্নাতে বিনা হিসাব কিতাবে, পাপী হোক আর তাপী হোক। কিন্তু বাকি অর্ধেক কোথায় যেত বাবা? আপনি জান্নাতে চলে যেতেন, আপনার বাপ জাহান্নামে, কি করতেন? এই জন্য আমার নবী দয়ামান, আমার নবী মেহেরবান, আমার নবী রাউফ রহিম। উম্মতের সুবিধার্থে আল্লাহর নবী উম্মতের কান্ডারি এমনি বলা হয় না, উম্মতের দরদি এমনি বলা হয় না। শাফাতকে চয়েস করলেন, এক এক করে উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল কম করতে পারি, কিন্তু নবীর মোহাব্বতে কোথাও কমতি রাখেন। সাহাবায়ে কেরাম, বুখারীর হাদিস, নবী পাকের উযু করা পানি চোখে লাগাতেন, চেহারাতে লাগাতেন, আপনার বুকে লাগাতেন। নবী উযু করছেন, পানি নিয়ে লাগাচ্ছেন। একজন সাহাবী বলছেন, হুজুর আপনার জুব্বাটা দেন। নবীর জুব্বা নিলেন। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কেন নিলেন? বলছেন, এই জুব্বা যেন আমার কবরে রাখা হয়। কেন রাখা হয়? বলছে, এই জুব্বার বরকতে আমি কবরের মঞ্জিল পার করব, আযাব থেকে বাঁচবো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নবী পাকের একটি জুব্বা নবীর ইন্তিকালের 35 বা 30 বছর পর মানুষ যখন অসুস্থ হতো, নবীর সেই জুব্বা পানিতে ডুবিয়ে পানিটা পান করত, যত বড় অসুখ হোক নবীর জুব্বার বরকতে তার অসুখ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন পাকের আয়াত, ইউসুফ নবী বলছেন তার ভাইকে, আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাপের চেহারায় রেখে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে আমার বাপের চোখের জ্যোতি ফিরে আসে। কোরআন পাকের মধ্যে তাবুতে সাকিনার কথা বর্ণিত হয়েছে, যে তাবুতের মধ্যে কোন নবীর জুতো মুবারক, কোন নবীর লাঠি মুবারক ছিল। কওমে বানি ইসরাইল ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, প্রত্যেকটা যুদ্ধতে জয়লাভ করত, বৃষ্টি হতো না, তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করত। তাবুতে ছিল কি? নবীগণের জুতা, লাঠি। আর বর্তমানে মারদুদ বেরিয়েছে, বলছে নবীর ওসিলা চলবে না। কোরআন পাকে আছে চাপ্পালের ওসিলাও কবুল হয়েছে, জামার ওসিলা কবুল হয়েছেন। আর এ গাধার বেটা গাধা বলছে নবীর ওসিলা চলবে না। এ মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা? আপনারা চিন্তা করেন। এই জন্য পৃথিবীর মুসলমান এরা হচ্ছে রসুলের বেয়াদব, এরা হচ্ছে আল্লাহর বেয়াদব। এদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের কিতাবের মধ্যে লেখা আছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এদের কিতাবের মধ্যে লেখা আছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এদের কিতাবের মধ্যে লেখা আছে মাখলুক হওয়াতে জিন, শয়তান, ভূত, পরী, নবী, ওলি সব বরাবর।
এদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর শানের সামনে নবী ওলি চামার চাইতে নিকৃষ্ট, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এদের কিতাবে লেখা আছে নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে। এদের কিতাবে লেখা আছে শয়তানের জ্ঞান নবীর চাইতে বেশি। এদের কিতাবে লেখা আছে নবীকে পিঠ পিছনের খবর নাই, 8 রাকাত পড়লো না 20 রাকাত পড়লো, বুখারীর হাদিস মোতাবিক নামাজ পড়লো না মুসলিমের হাদিস মোতাবিক নামাজ পড়লো, এটা দেখার বিষয় নাই। তার অন্তরে নবীর আদব নাই, খোদার আদব নাই। নামাজ যেই তরিকাতে পড়ুক তার নামাজ নামাজ নয়। এই জন্য রাসূল পাক বলছেন, শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার সাহাবার সমালোচনা করে, তার আকীদা যদি সাহাবা সম্পর্কে খারাপ থাকে, নবী বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। আল্লাহর নবী বলছেন যারা আমার সাহাবার বেয়াদব তাকে সালাম করিও না, তার সাথে উঠা বসা করিও না, তাকে তার জানাজা পড়তে গিয়ে না মরে গেলে মাটি দিও না, ওয়ালা তু নাকিহুম, তার সাথে বিয়ে শাদীও করিও না। তো সাহাবার বেয়াদবের সাথে বিয়ে শাদী সালাম কিয়া মাটি জানাজা যদি হারাম হয়, তাহলে নবীর বেয়াদবের প্রতি কি হবে? এটা আবার বলতে হবে নাকি? এটা তো অটোমেটিক আপনারা বুঝতে পারছেন। বাপকে যদি আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাপ মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না, তো কেউ যদি চাপ্পাল নিয়ে মারে জায়েজ হবে? আপনার গ্রামের একটা লোক যদি বলে আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন, জুতা দিয়ে কোথায় মারতে নিষেধ করেছেন? তো উফ বলতে নিষেধ আছেন মানে জুতা দিয়ে মারা আরো বড় নিষেধ, গালি দেওয়া আরো বড় পাপ। তো সাহাবায়ে কেরামের দুশমনের সাথে বিয়ে শাদী সালাম কালাম হারাম, তার জানাজা নামাজ পর্যন্ত পড়া হারাম, এটা আমার নবী বলেছেন। তাহলে নবীর বেয়াদবের প্রতি তার চাইতে বেশি হারাম হবে কি হবে না? জোরে বলেন। এটা এই ফতোয়া নবী দিয়েছেন, এটা সুন্নি মৌলবীদের ফতোয়া নাই যে ওয়াহাবীর সাথে বিয়ে শাদী হারাম, ওকে মাটি দেওয়া যাবে না, এটা আমার নবীর ফতোয়া। আপন বাপ যদি হয় ওয়াহাবী, ওকে মাটি দেওয়া হারাম আছে শরীয়তে। কোরআন পাক খুলেন, মাত্র একটি হাদিস আর কোরআন পাকের একটি আয়াত বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরতে আবু উবাইদা বিন জাররাহ জিদ্দর ময়দানে গিয়েছেন, তিনার বাপ জাররাহ, তিনার নাম উবাইদা, আবু উবাইদা। তো আবু উবাইদা হচ্ছে সাহাবী, বাপ জাররাহ হচ্ছে কাফির। কাফির এসে কাফিরের পক্ষ থেকে, আর হযরতে আবু উবাইদা গেছেন নবীর সাহাবীর পক্ষে। যুদ্ধ চলতে আছেন। আবু উবাইদার বাপ জাররাহ বিরাট বড়, বহুত বড় শক্তিশালী আর যুদ্ধ করনেওয়ালা ছিল, পাহলমান যাকে বলা হয়। এর সামনে কেউ টিকতো না, 100 জন ব্যক্তি একসাথে তার সাথে যুদ্ধ করে পারতো না, এত বড় যোদ্ধা পাহলমান ছিল। কিন্তু কাফির যুদ্ধের ময়দানে এসেছেন, আবু উবাইদা তাকাচ্ছেন, বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে এসেছেন, হুজুর আমার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়, আমার বাপের মোকাবেলা কেউ করতে পারবে না আমি ছাড়া। কারণ আমি তালোয়ার চালাতে শিখেছি, আমার বাপের কাজ, যুদ্ধ করতে শিখেছি বাবার কাজ, আমি জানি আমার বাপ কিভাবে যুদ্ধ করে, আমি তার মোকাবেলা করতে পারবো। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাবার মোকাবেলায় যাব। আল্লাহর নবী বলছেন তুমি তোমার বাপের মোকাবেলাতে যেও না। প্রথম ইসলাম প্রচার হয়েছে, তোমার বাপের মোকাবেলাতে যদি যাও, মুনাফিকরা ইসলামের নামে মিথ্যাচার করবে, কাফিররা ইসলামের নামে মিথ্যাচার করবে। মুহাম্মদ আলাইহিস সালাম এমন একটি দিন নিয়েছেন যে বাপ বেটাতে মারামারি করায়। তো পাবলিকের কাছে একটা খারাপ রিপোর্ট যাবে কি যাবে না বাবা? যে দল বাপ বেটাতে মারামারি করে, কাটাকাটি করে, ওই ধর্ম কোনদিন সত্য হতে পারে না, বিভিন্ন রকমের রিপোর্ট যাবে। আল্লাহর নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু উবাইদা যুদ্ধের ময়দানে লড়াই করছেন, তাকিয়ে দেখছেন তিনার বাপ সাহাবীকে শহীদ করছেন, সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে গিয়ে গলা কেটে বাপকে মেরে দিলেন। বাপকে মারার পর নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন কেন কান্না করছো? বাপকে মেরেছো তাই? বলছে খোদার কসম বাপকে মেরেছি তাই নয়, আমার নবী নিষেধ করেছিলেন, নবীর কথা রাখতে পারিনি তাই কান্না করছি। যদি নবী নারাজ হয়ে যায়, খোদা নারাজ হয়ে যাবে। সাহাবী বলছেন চলো নবীর দরবারে, প্রত্যেক সমস্যার সমাধান নবীর দরবারে। হযরতে আবু উবাইদা পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে আল্লাহর নবীর দরবারে মুজরিম হিসাবে পেশ হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কথা রাখতে পারেননি, আপনি নারাজ তো হয়ে যাননি? যদি আমি আমার বাপের মোকাবেলাতে না যেতাম, আমার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দিত, হত্যা করে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপকে গিয়ে হত্যা করে দিয়েছি যাতে ইসলাম তার হাত থেকে নিরাপদ হয়ে যায়, তার হাত থেকে হিফাজত হয়ে যায়, সাহাবীদের জান বেঁচে যায়। হুজুর আপনি নারাজ তো হননি? রাসূল পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন আবু উবাইদা, আমি এই জন্য নিষেধ করেছিলাম যাতে কুফারে মক্কা বা মুশরিকিনে মক্কারা বা আরবের বেঈমানরা ইসলামকে বদনাম না করতে পারে, ইসলামের নামে গুজব না করতে পারে। তুমি তোমার বাপকে আমি নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে হত্যা করেছো। এই আবু উবাইদা,
তোমার প্রতি আল্লাহ রাজি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি। সুবহান হযরতে আবু উবাইদা এই কথা যখন শুনলেন, গলা থেকে পাগড়ি খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন। এইভাবে ঝুলাচ্ছে আর বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আর অনেক সাহাবী দাঁড়িয়ে আছেন। নবী বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও, আবু উবাইদাকে দেখো। সে আমার মহব্বতে, খোদার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে। জাহান্নামের আগুন তার প্রতি আল্লাহ হারাম করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে খোদা কোরআনে বলছে বাপ মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না, সাহাবী বাপকে মেরেছেন, তো নবী জান্নাতের বাশারত দিচ্ছেন। এর মানে কি বাপ নবীর গুস্তাখ ছিল? জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, তোমার আপন বাপ, তোমার আপন ভাই যদি ঈমান আনার পর, নিজেকে মুসলমান দাবি করার পর আল্লাহ রাসূলের বিপক্ষে কুফরি করে, আল্লাহ রাসূলের তাওহীন করে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। সেটা তোমার বাপ হোক, সেটা তোমার ভাই হোক, ঈমান আনার পর যদি আল্লাহ রাসূলের বেয়াদবিকে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ বলেন লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো আপোষ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য বাবা সাহাবায়ে কেরাম বাপকে কুরবান করেছেন, আপন হাতে হত্যা করেছেন। মহিলারা নিজের বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে। শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ লিখছেন, একজন মহিলা যুদ্ধের ময়দানে বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, ভাইকে। তো যুদ্ধ যখন কমপ্লিট হয়েছে, মহিলা খবর পেল, ছুটে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। সাহাবীরা আসছেন, তো জিজ্ঞাসা করছেন, বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, সবাইকে জিজ্ঞাসা করছেন। তো কেউ বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তাদের খবর নাও, তুমি নবীর খবর নিচ্ছ। মহিলাটি বলছে, শুনো, আগে আমার নবীর খবর দাও, আমার নবী কেমন আছে। বাপ পরে, স্বামী পরে, ভাই পরে, আগে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহান মহিলা যুদ্ধের ময়দানে খোঁজাখুঁজি করছেন, খবর চলেছেন বাবা শহীদ হয়ে গেছেন, স্বামী শহীদ হয়ে গেছেন, ভাই শহীদ হয়ে গেছেন। ওই মহিলা খোঁজাখুঁজি করতে করতে সামনে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছেন, আল্লাহর নবী সহি সালামত আছেন। মহিলাটি নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো তাদের আকীদা ছিলেন। যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম রাখুক, মাসলাকে আলা হযরতের প্রতি মওত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलाम अलैका सलावातुल्लाह। ऐ नसीम कूवे जाना, जब मदीने से तू आना, बुए जुल्फ़े यार लाना, दिल परीशां है सुंघाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावातुल्लाह। तुमी जे शफाअतेरी कंडार, तुमी जे रहमतेर भंडार, कयामते तरायो नबीजी, तुमी जे उम्मतेरी गमखार। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावातुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह। बलागल उला बि कमालिही, कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि वसल्लम।